প্রিয় উপস্থিতি, মাহে রমজানে প্রিয় নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে মসজিদে নববীতে প্রথম মিম্বরে কদম রাখলেন। আল্লাহর নবী বলেন আমিন। দ্বিতীয় মিম্বর শরীফে কদম রাখলেন, আল্লাহর নবী বলেন আমিন। তৃতীয় মিম্বর শরীফে কদম মোবারক রাখলেন, আল্লাহর হাবিব বললেন আমিন। তিন মিম্বর শরীফে তিনবারে কদমে নবী আমিন বললেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমিন বলার হেতু কি, রহস্য কি জানতে পারলাম না নবী গো, কি জন্য আমিন বললেন? আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, আমি প্রথমত মিম্বরে কদম রাখার পরে জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করায় নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। শেষ। এই কথাটুকুন কেউ যদি উপলব্ধি করে তো মাহে রমজানে সে ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখবে। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে মাহে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে রমজানের রোজা পালন করবে, আল্লাহ বলছেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ। এখন বুঝাই ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখার অর্থ কি। প্রথমত, একজনে খুব সুন্দর পাগড়ি মাথায় দিচ্ছে, ধরেন আমার পাগড়ি চেয়ে তো খুব বালা পাগড়ি, জুব্বাটাও খুব চমৎকার, জায়নামাজও খুব দামি, কাবা শরীফের গিলাফের অংশ দিয়ে জায়নামাজ বানাইছে ধরেন আর কি। এরপরে মসজিদে খুব পরিপাটি হয়ে উজু গোসল করে মেসাক টেসাক করে একবারে নামাজ সারা রাত্র পড়ে, তারাবি ছাড়ে না, কোরআন শরীফ পড়ে, সারাদিন রোজা রাখে, মিশা কথা বলে না, সারাদিন কোরআন পড়ে। ইফতার করার সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করছে। কি মনে হয় রোজা হইবনি? একসাথে বলতে হবে, বুঝছে কন রোজা হইবনি? পাগড়ি সুন্দর, জুব্বা সুন্দর, জায়নামাজ সুন্দর, তারপর সব সুন্দর, সারা রাত্র নামাজ পড়ে, সারাদিনও রোজা রেখে কোরআন পড়ে, কিন্তু ইফতার করলো শুয়োরের গোশত দিয়ে, রোজা হবে? যদি তা না হয়, যদি তাই না হয়, তাহলে মনে রাখবেন সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, অন্যের অর্থ মেরে দিয়া, অন্যের হক নষ্ট করিয়া, অন্যের টাকা মেরে দিয়া, ওই অর্থ দিয়ে খেজুর কিনে, শরবত কিনে, বিরিয়ানি কিনে, পোলাও রান্না করিয়া, তরকারি রান্না করিয়া, গরুর গোশত আইনা, খাসির গোশত দিয়া সেহরি করিয়া ইফতার করলে, যত সুন্দরী সারা রাত্র তারাবি পড়লেও, নামাজ আদায় করলেও, সারাদিন কঠিন রোজা রাখলেও একটা রোজাও হবে না। শেষ। 3.5 ঘন্টার রোজ 3 মিনিটে শেষ করে নিয়েছি। এবার যদি এইভাবে রোজা রাখতে পারেন তাহলে রোজা কাজে লাগবে। তাহলে বাংলাদেশের যারা কত মানুষের যে রোজা হয় না, আপনি এবার চিন্তা করেন। সে শুধু শুধু না খেয়ে কষ্ট করে, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। এই জন্য আল্লাহর নবী বলেন ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখো। ঈমান ও ইহতিসাবের সাথে তুমি রোজা রাখো। যদি রোজা রাখতে পারো, আল্লাহ পূর্বের গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার কথা বলে দিয়ে যাই, আপনাকে যদি বলা হয় ভাই রে তুমি মরা মানুষের গোশত খাও, আপনি অবশ্যই খাবেন না, এটা নাপাক, বিভৎস। কোন মানুষ মরা মানুষের গোশত খায় না, আপন ভাইয়েরও গোশত খায় না। নবীজি বললেন আমার উম্মত, তুমি যদি গীবত করো, গীবত বলে গীবত কি? তোমার ভাইয়ের অবর্তমানে তুমি এমন কথা বলছো যেই কথাটা তোমার ভাই পছন্দ করেন, এটা গীবত। আল্লাহর নবী ডাক দেয়া বলেন আমার উম্মত রে, রমজানে রোজা রেখে কেউ যদি গীবত করে, রমজানের বাহিরেও কেউ যদি গীবত করে, তাহলে সে যেন তার নিজের মরা ভাইয়ের গোশত খাইল। গীবত। এই জন্য মাহে রমজানে রোজা রেখে গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, হটকারিতা করা যাবে না। সারা পৃথিবীতে
ইহুদি খ্রিস্টানরাও পর্যন্ত রমজান আসলে রোজাদারের জন্য খাবারের দাম কমায় দেয়। শুধু বাংলাদেশে রমজান মাস আসলে পণ্যের দাম ব্যবসায়ীরা বাড়ায়। কথা কন। তার মানে বোঝা গেল ওরা কুকুরের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? আমি ছোটখাটো কোনো ব্যবসায়ীর কথা বলবো না, কারণ তারা নিরুপায়। তারা হয়তো 10 টাকা দিয়ে আনে, 11 টাকা বিক্রি করে। তারা যদি 9 টাকা দিয়ে আনলো তাহলে 10 টাকা বিক্রি করতো। তারা যদি 6 টাকা আনলো তাহলে হয়তো 60 টাকা বিক্রি করতো। ছোটখাটো ব্যবসায়ীদের কথা আমি বলবো না, কারণ তারা নিরুপায়। এদেশের বড় বড় কিছু সিন্ডিকেট ব্যবসায়িক আছে, খুব সেন্সিটিভ, মারাত্মক, শুয়োরের সেইতো নিকৃষ্ট। আসলে এদের জানাজা করাও ঠিক না। বলে হুজুর কেন এই শক্ত কথা বলতেছেন? এদের কোনো আত্মা নাই, মানুষত্ব নাই। কুত্তারও একটা মানুষত্ব আছে, আছে না ভাই? কুকুরের একটা মানুষত্ব আছে। বলে সেটা কেমন? আপনি ফসা গলা যাই দেন, লাথি সবর দিলে ও কিন্তু ঘুরে ফিরে আপনার কাছে আইসে আবার সারেন্ডার করে যে মালিক লাথি সবর যাই দেন, আমি কিন্তু আপনার দরজা ছাড়বো না। এরকম কিছু ব্যবসায়িক আছে, খুব মারাত্মক সেন্সিটিভ ব্যবসায়ী। হঠাৎ করে ডিমের দাম বাড়বে রমজানে, ফুট করে ডিমের দাম বাড়বে। বলে কারণ কি? বলে ডিম নাই। ওরা কিন্তু ডিম স্টক করে, গোডাউনে স্টক করে। ধরেন 3 দিনের ডিম ওরা ছাড়বে না, স্টক করে ফেলবে। স্টক করিয়া ওরা বুঝাবে বাজারের সংকট, ডিম নেই। আচ্ছা বলেন, ওই 3 দিনে কি বাংলাদেশের মুরগি হরতাল রাখছিল যে আমরা ডিম পারবো না, তোরা ডিম পেরে খা? হ্যাঁ, বিষয়টা তো এরকম না। সব মুরগিতে ডিম পারে, এবং প্রত্যেক দিনই ডিম। যারা ফার্মের ব্যবসায়িক আছে তারা ডিম কিন্তু বিক্রি করে দেয়, কারণ তারা জানে ডিম রাখলে নষ্ট হবে। ঠিক আছে না? এটা তো পচনশীল জিনিস, এটা রাখলেই তো বিপদ। তো সব ব্যবসায়িকরা কিন্তু, যারা ফার্মের ব্যবসায়ী, তারা কিন্তু ডিম ঠিকই বিক্রি করে দেয়, ঠিকই তারা প্রতিনিয়ত ডিম সাপ্লাই দিয়ে দেয়। এই যে কোটি কোটি টাকার ব্যবসার যারা সিন্ডিকেট করে, এদেরকে বাংলাদেশ সরকারের উচিত ছিল ধরে ধরে আইনে বড় বাজারের সামনে আইনে কাপড় চুপড় খুলে সিট কিনে কষা দিয়ে কায়দা মতো বাটাম চালান দিয়ে দিলে, 2-10 টানে বাটাম চালান দিয়ে দিলে, অথবা জনগণের হাতে ধরাই দিলে সুযোগ হয়ে যাবে। ওকে সরকারের লাগবে না, আমরা হাতে ধরাই দিলে আমরা বাটাম চালান সুন্দর করে দিয়ে দিতে পারবো। কি কথা ঠিক আছে না? 2-10 টানে বাটাম চালান ঠিক মতো দিয়ে দিলে একবারে তারের মতো সব সোজা হয়ে যাবে, একবারে তারের মতো সোজা হয়ে যাবে। এরা কৃত্রিম সংকট করবে না, আর গরিব মানুষের কষ্ট হবে না। হঠাৎ তেলের দাম বাড়ে, বলে কারণ কি? করে বিদেশ থেকে তেল রপ্তানি নাই। বাস বুঝাই দিল, বলে তেল আনতে পারি নাই। সাংবাদিকদেরকে বুঝাই দেয় তেল আনতে পারি নাই। বড় অফিসার তদারকি করতে গেলে টেবিলের নিচ দিয়ে মারি দেখে আপনি যান গিয়ে চলে যাবেন বাড়ি। হাতে চিন্তা করে আমি যদি 1 কোটি পাই তো অসুবিধা কোথায়? এক ধাক্কায় যদি 1 কোটি আসে, এই জন্য এদের কাছেও দায়িত্ব দেওয়া যাবে না, দায়িত্ব হইতে হবে জনগণের কাছে। বাটাম চালান জনগণে দিয়ে দিবে। এরকম সুযোগ সুবিধা থাকলে মনে করেন যে সব তারের মতো সোজা হয়ে যেত। সারা পৃথিবীতে রমজান মাস আসলে সমস্ত পৃথিবীর খ্রিস্টানরাও পর্যন্ত রোজাদারের হিসাব করে পণ্যের দাম কমাই দেয়। যারা রোজা সাম রাখে, তারা ধর্মীয় অনুষ্ঠান পালন করে, তারা আমাদেরকে এহসান করে। শুধুমাত্র বাংলাদেশে, এই আমাদের এই উপমহাদেশের ভিতরে, এই বাংলাদেশের মনে পাকিস্তান এরকম আছে। এই বাংলাদেশের পাকিস্তানে ভারত মনে কিছু থাকলে থাকতে পারে, কিন্তু ভারত সরকার খুব কড়া, সিস্টেম করতে পারে না। এই বাংলাদেশে আসলে এই শতানগুলি এই কাজগুলি করে। রমজান মাস আসলে দাম বাড়াই দিবে, গরিব মানুষের কি যে কষ্ট হয় তার কোনো হিসাব নাই। কারণ যার নির্দিষ্ট আয় সে জানে যে মাস শেষে বাজার করার কঠিনতা, দুর্ভেদ্যতা, কষ্ট কত কঠিন। যার নির্দিষ্ট আয়, যার অনির্দিষ্ট আয় আছে তার জন্য কঠিন কিছু না, কিন্তু নির্দিষ্ট আয়ের মানুষগুলি, তাদের জন্য বাজারে রমজানের হিসাব কষা যে কত কঠিন, এটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রিয় উপস্থিতি, এইগুলি হচ্ছে নীরব জুলুম, মানুষের সাথে এক ধরনের অত্যাচার করা। প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত রে, তোমরা ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখো। যদি রোজা রাখতে পারো আমার উম্মত, তাহলে তোমরা শোনো, আমার আল্লাহ তোমার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। এই জন্য মাহে রমজান, নবীজি বললেন যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে রোজা পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করায় নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক।
প্রিয় উপস্থিতি ভাই আমার, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ রঙ্গির কুল এলাকার মুসলমানেরা, পর্দার শিন মা বোনেরা শুনে যাবেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, এই মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের একটা ফরজের সমতুল্য নেকি লেখা হবে। এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান নেকি লিখে দেওয়া হবে। আল্লাহ নবী আরো বলেন, আমার উম্মত তোমরা শোনো, এই রমজান মাস আসলে তোমাদের কর্মচারী যারা আছে, চাকর বাকর যারা আছে, কাজের লোক যারা আছে, তোমরা তাদের কাজগুলি হালকা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবে। ইহসানের বিনিময়ে আল্লাহ তোমাকে ইহসান করবে, দয়ার বিনিময়ে আল্লাহ তোমাকে দয়া করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, আমার উম্মত তোমরা আমার রোজাদারকে ইফতার করাবে, পেট ভরে ইফতার করাও, তৃপ্তির সাথে ইফতার করাবে। যদি আমার রোজাদারকে তুমি ইফতার করাও, আমার রব আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। সাহাবী বলেন, হুজুর আমাদের ভিতরে এমন দরিদ্র মানুষ আছে যারা ইফতার করাইতে সক্ষম না, তারা নিজেরাই অভাবী। আপনি কল্পনা করতে পারবেন যে সাহাবীদের ভিতরে কত মানুষ ছিল যারা অভাবী। সাহাবী নিজে তার ব্যর্থতার কথা বলতেছে, সাহাবী নিজেই তার ব্যর্থতার কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে এরকম অনেক মানুষ আছে যারা রোজা ইফতার করাইতে পারে না, অভাবী। নবীজি রুখসত দিয়ে বললেন, যদি তা না পারো তাহলে এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। কারণ আগের আরবরা পশুপালনে খুব অভ্যস্ত ছিল, এখনো আরবরা পশুপালন ধরে রাখছে, তারা কিন্তু ছাড়ে নাই। তারা উট পালে, ছাগল পালে, ভেড়া পালে, দুম্বা পালে। শুধু বাংলাদেশের মানুষ হলো নবাব সিরাজউদ্দৌলা, মনে কিছু নিয়েন না। এরা আমরা আমাদের ঐতিহ্য নষ্ট করে ফেলি, মুহূর্তের ভিতরে নষ্ট করে ফেলি। আমরা সব মূর্তির ভিতরে উল্টে ফেলাই দিই। আরবে দেখবেন আপনি হাজার হাজার কোটি টাকার মালিক। আগে যে উট, তাদের উট ছিল, এই উটের চালান এখনো তাদের আছে, সে উটের খামার এখনো আছে, ছাগলের খামার এখনো তাদের আছে, খেজুরের বাগান এখনো আছে। তারা একটা খেজুরের বাগানও নষ্ট করে নাই। বাংলাদেশের মানুষ ধানের ক্ষেত নষ্ট করে ওইখানে আপনার বিনোদন কেন্দ্র বানায়। এলো বাঙালিদের চরিত্র। এই জন্য আমরা ভাত পাই না, আমাদের ভাতের অভাবের কারণে। বুঝতে পারছেন? অনেক হিসাব আছে আমাদের দেশে, মাঝে মধ্যে দেখি আর হাসি, সেইগুলো সব পাগল হয়ে গেছে। ধানের জমিন নষ্ট করে বাংলাদেশের মানুষ বিনোদন কেন্দ্র বানায়, ফসলের জমিন নষ্ট করে কেউ বিনোদন কেন্দ্র। আরবরা জীবনে আপনি দেখবেন না খেজুরের বাগান ওরা নষ্ট করে না, কোন আরবের জীবনে দেখবেন। ওরা হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু খেজুরের বাগান নষ্ট করবে না। ওরা খেজুরের বাগান নষ্ট করবে না। ওরা উটের খামারও নষ্ট করে না। উট এখনো ওদের আছে, বিরাট বড় বড় খামার ওদের। অথচ তারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশের বসুন্ধরার মালিক রে ওরা মালিকই মনে করে না, ধনী মনে করে না, দূরে খয়রাতি সব। শুধুমাত্র আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য নষ্ট করে ফেলি, আমরা আমাদের ঐতিহ্যের কথা মনে থাকে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী বলেন, যদি সম্ভব হয় তুমি এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বললেন, নবী বললেন, যদি দুধ না পারো তাহলে একটা খেজুর দিয়ে করাও। দেখেন, আরবের মানুষ পশুপালন করত, দুধ সহজলভ্য ছিল, দুধ দিয়ে ইফতার করাও। আরবের মানুষ অনেক সময় পানির বদলেতে দুধ খাইতো, এবং তারা সবসময়ের জন্য খেজুর খাইতো, যার কারণে ওরা সবসময় হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী থাকে। সহজে ওরা বুড়া হয় না। ওদের 70-80 বছর 90 বছরের মানুষ যুদ্ধ করে, আর আমাদের 90 বছরের মানুষের হসপিটালে নিতে নিতে যান শেষ। কথা ঠিক আছে না? ওরা 90 বছরও যুদ্ধ করে, 80 বছরের মানুষ যুদ্ধ করে, 70 বছরের মানুষ নতুন করে বিয়ে করে। আপনি কল্পনা করতে পারবেন না এটি কি করে সম্ভব। এটি সম্ভব। আমাদের দেশের মানুষ খায় হলো ফুচকা। কিরে পোলা পান হাসুস কে? ফুচকা খায়, চটপটি খায়। এটা খালি মানুষের শরীরে বল থাকে? হ্যাঁ, হবেটা কি বলেন তো? ফুচকা খায়, বিড়ি খায়, সোনালি বিড়ি খায়, সোনালি বিড়ি, আনসার বিড়ি,
উরে বাপরে বাপ, আমি এক মুরব্বী জিজ্ঞেলাম, চাচা বিড়ি কয়টা লাগে? কয় চাচা প্রত্যেকদিন 60টি বিড়ি খাই। আমি হাসুম না কান্দম, কোনো তাল পাই না। আমি 60টি বিড়ি খাই। আমাকে কাকা 60টি বিড়ি কেমনে খান? যেমনি খাইতেই হবে আমার। ওকে খান, আর কি করবেন? খাইয়ে যদি আল্লাহ পান তো চেষ্টা করে দেখেন, আর কি করবেন। আরবের মানুষ দুধ এবং খেজুর, এই দুইটা জিনিস তাদের নিয়মিত খাবার ছিল। দুধ, খেজুর, রুটি। মনে রাখবেন, দুধ, খেজুর, রুটি। আল্লাহর নবী বলতেন, আমার উম্মত তোমরা কিছু না কিছু দুধ পান করো, কারণ দুধের ভিতরে প্রত্যেক তৃণভোজ যত তরুলতা পাতা আছে সবকিছুর নির্যাস দুধের ভিতরে থাকে। গরু কি খায়? লতা পাতা এগুলো খায় না, গাছ গাছরা খায়। তোরা যে ঘাস গাছালি রস গাছ খায়, ওখান থেকেই তো নির্যাস হয়ে দুধ বের হয়। কথা ঠিক আছে না? তো এখান থেকে এই নির্যাস তোমরা পাবা, এই জন্য তোমরা দুধ খাও। আল্লাহু আকবার। 1450 বছর আগে আল্লাহ রসুল কি হিসাব করে দিলেন, আর উম্মতে দুধ বেশি বিড়ি খায়। তো আরবের মানুষ দুধ খাইতো, খেজুর খাইতো, এগুলো খুব মানে বিশুদ্ধ পরিশুদ্ধ খাবার। খেজুর এত উন্নত কেন বলে দিয়ে যায়। আদম শফিউল্লাহ আলাইহিস সালামকে যখন মাটিতে বানাইছে, তখন মাটিতে বানানোর সময় অতিরিক্ত কিছু মাটি পড়ে ঝরে পড়েছিল। সেই অতিরিক্ত মাটি থেকে আল্লাহ খেজুর গাছ তৈরি করছেন। আমি লিখিনি, আল্লাহ রসুল বলছেন। আল বেদায়াতে ইমাম ইবনে কাসির লিখছেন, জান্নাতের ভিতরে এই অতিরিক্ত মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ তৈরি করছিলেন। এই খেজুরের ফল আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা খেজুরের ফল খাওয়াও, তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও। আমাদের বাচ্চাদেরকে তো খেজুর খাওয়ান না, খাওয়ানো হলো চিপস, পোষা কোষা আবি যাবি, এগুলি খাইয়া ওরা নষ্ট হয়ে যায়, ওদের পাকস্থলী নষ্ট হয়, শরীর নষ্ট হয়, ওদের ভবিষ্যৎ নষ্ট হয়। পরে কয়েকদিন পরে দেখা যায় হিরুঞ্চি। কি কথা কর না কেন? আপনি আরবের একটা বাচ্চা একটু এক পাশে রাখেন তো, এই যে ফখরুল সাহেব তো গেছে, গেছেন না? ফখরুল সাহেব তো গেছে, উনি তো জানে। আরবের একটা বাচ্চা এক পাশে রাখবেন, আর বাংলাদেশের 100 বাচ্চা এক পাশে রাখবেন, বলে দিতে পারবেন যে কোনটা আরবের আর কোনটা বাংলাদেশের। এত সুন্দর ওরা। কেন সুন্দর হয় জানেন? খাবার ওই খুব বিশুদ্ধ খাবার, ওরা জন্মগত থেকে ভালো জিনিস খাবে। বাংলাদেশে খাবেন কি আপনি? ডাবের ভিতরে পারলে ইনজেকশন দেয়, কি ঠিক আছে না? এমন বাঙালি পারলে ডাবের ভিতরে ইনজেকশন দিয়ে ঢুকাই দিতে পারে। শেষটাও যদি পারতো তাহলে ডাবের ভিতরে ইনজেকশন দিয়ে দিত। কি সিটার আপনি চিন্তা করেন। খাবারে বিষ দেয়, পানিতে বিষ দেয়, এই তরমুজের ভিতরে বিষ দেয়, তরমুজের ভিতরে ইনজেকশন ঢুকাই দিয়ে তারপরে রং মাইনে দেয়। কত সিটার এরা, বাপরে বাপ। আল্লাহ আমরা কুদরতে বাঁচায় রাখেন, এই তো মরে যাওয়ার কথা, ছটফট করে মানুষ মরে যাওয়ার কথা। যত দিন যাবে তত মানুষের রোগ বাড়বে, ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার রোগে জটিল রোগ আসবে, হার্টের সমস্যা আসবে, কিডনি ফসা রোগ আসবে, নানান ধরনের জটিল রোগ আমাদের দেশে তৈরি হচ্ছে শুধু খাবারের ভেজালের কারণে। এই জন্য যা খাবেন বিশুদ্ধটা পরিশুদ্ধটা খাবার চেষ্টা করবেন। মনে রেখেন, আপনাদেরকে শুধু আজ করে গেলে হবে না, সতর্ক করার দায়িত্ব। প্রিয় উপস্থিতি আমার, আমি লাগাচ্ছি, প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এগুলো আমাদের বুঝের জিনিস, বোঝাটা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেন খেজুর খাও, কারণ খেজুরটা খাওয়ার সাথে সাথে তোমার শরীরের মধ্যে খেজুরের যত পুষ্টি গুণ আছে একবারে 1 মিনিটের মধ্যে সারা শরীরের রন্ধে রন্ধে পুষ্টি গুণ ছড়ায় যায়। এই জন্য সারাদিন রোজা রাখার পরে একটা খেজুর খাইলে শরীরের সমস্ত দুর্বলতাগুলি খেজুরের কারণে দূর হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শুধু রমজান মাস আসলে মানুষের খেজুরের কথা মনে পড়ে, রমজান মাস চলে গেলে খালি ফুসকার কথা মনে পড়ে। রমজান আসলে খেজুরের কথা মনে পড়ে, রমজান শেষ তখন ফুসকার কথা মনে পড়ে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। মূল আলোচনার দিকে ফিরে চলে যাই। আপনাদেরকে খাদ্যাভ্যাস নিয়ে কথা বললাম। আল্লাহর নবী বললেন যদি সম্ভব হয় একটা খেজুর দিয়ে তুমি ইফতার করাও, যদি তাও না পারো তাহলে অন্তত 1 পেয়ালা পানি দিয়ে ইফতার করাও। যদি 1 পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও, প্রিয় নবী বললেন তাহলে তোমার আমল নামাতে আমার রব আমার আল্লাহ একটা কবুল রোজার নেকি আমার আল্লাহ লিখে দেবে।
একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, যদি তোমরা আমার উম্মতকে পেট পুড়ে তৃপ্তির সাথে যদি ইফতার করাইতে পারো, খাওয়াইতে পারো, তাহলে শুনে নাও, আমি নবী কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। জীবনের সমস্ত গুনাহ মাফ হবে যদি রমজানের রোজাগুলি ঈমান ইহতিসাবের সাথে আমরা রাখতে পারি। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আল্লাহর নবী বললেন, আমার উম্মত তোমরা শোনো, রমজান মাস আসলে তোমরা ইফতার করাও। যদি ইফতার করাইতে পারো তাহলে আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। কথা মনোযোগ দিয়ে শুনে যাবেন। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আমাদের গ্রামে যত দরিদ্র মানুষ আছে, সর্বপ্রথম দেখবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র কারা, বেশি দরিদ্র কারা। যদি আত্মীয় স্বজনের মধ্যে বেশি দরিদ্র মানুষ থাকে, অন্তত তার ঘরের মধ্যে আপনি গোপনে হলেও খাবার পৌঁছে দিয়ে আসবেন। আপনার অর্থ থেকে রমজানে একটা প্যাকেজ তার ঘরের মধ্যে দিয়ে আসবেন। অন্তত রমজানটা তার জন্য যেন এহসান হয়। আল্লাহর নবী বলেন, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে আগে তুমি খোঁজ নাও, তারপরে আত্মীয় স্বজন শেষ হয়ে গেলে যদি না পাও, তোমার প্রতিবেশীদের মধ্যে 40 ঘরের মধ্যে তোমরা দেখো তোমার প্রতিবেশীদের মধ্যে কে না খেয়ে আছে, তার ঘরে খাবার নাই। তাহলে তুমি তার ঘরে খোঁজ নিয়ে তুমি খাবার দিয়ে আসো। ও আমার উম্মত, তুমি খাবার দিয়ে আসো। মাল্লাম ইয়ারহামিন্না সামাল্লাম ইয়ারহামিল্লাহ। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে, আমার আল্লাহ তাকে দয়া করে। যে মানুষকে দয়া করে, আমার আল্লাহ তাকে দয়া করে। জোরে বলা যাবে কি মারহাবা। বনি ইসরাইলের 3 জন বন্ধু সফর করার জন্য রওনা করছে। কুল সিরু ফিল আরদ, আল্লাহ বললেন দুনিয়া সফর করো, দুনিয়া তুমি ঘুরে ঘুরে দুনিয়া দেখো। 3 বন্ধু সফর করার জন্য রওনা করেছে। পাহাড়ি রাস্তা, দুর্গম। আরবের পাহাড়ি রাস্তা বড় ভয়াবহ। পাহাড়ি রাস্তা বড় ভয়াবহ। পাহাড়ের ভিতর কুকুর থাকে, পাহাড়ের মধ্যে বিড়াল থাকে, পাহাড়ি এলাকার ভিতরে মারাত্মক সাপ থাকে, পাহাড়ি এলাকার ভিতরে বাজান জিন ভূতের আড্ডা থাকে, পাহাড়ি এলাকার ভিতরে আপনার ওই বাঘ সিংহের উপদ্রব থাকে, পাহাড়ি এলাকার ভিতরে হায়না থাকে। এগুলি খুবই ভয়াবহ। 3 বন্ধু সফর করলেন, শুরু করলেন, যেতে লাগলেন 3 জন। হঠাৎ করে আকাশে মেঘ জমে গেল। 3 জন চিন্তা করলো, হায় হায়, কোন বিপদের মধ্যে পড়লাম। এখন বৃষ্টি যদি নামা শুরু হয়, পাহাড়ি ঢল, সমস্ত পাহাড় বেয়ে বেয়ে পানিগুলি নিচ দিয়ে ক্যানেল দিয়ে বের হবে, প্রচন্ড স্রোতের তরে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমাদের কোথায় হারিয়ে যাব তারও কোনো খোঁজ হবে না। মুসিবত। 3 জন চিন্তা করলে আমরা গুহার মধ্যে লুকাই, তারপরে ঝড় বৃষ্টি চলে গেলে আমরা বের হয়ে যাব। তার একটা পাহাড়ের গুহার ভিতরে লুকিয়ে রইল। ঝড় তুফানে পার্শ্ববর্তী একটা পাহাড় থেকে পাথর ছুটে এসে গড়িয়ে তারা যে গুহার মধ্যে ছিল, এই গুহার সামনের মুখের মধ্যে পাথর যে আটকায় গেল। 3 বন্ধু মহাবিপদের মধ্যে পড়ে গেল। অনেক চেষ্টা করলো পাথর সরানোর জন্য, কিন্তু কোনো কাজও হলো না। 3 বন্ধু অনেক ধাক্কাধাক্কি করে পাথর সরানোর চেষ্টা করলো, কাজ হলো না। 3 জন বসে বসে কাঁদে। 3 জন কান্দে, হায় হায়, আমাদের উপায় কি? আমাদের বাচ্চা কাচ্চারাও জানবে না, আমাদের আত্মীয় স্বজনরাও জানবে না, আমরা এইখানে মরে থাকবো, কোনো খোঁজ খবর হবে না, আর কোনোদিন আমরা আমাদের স্বজনদেরকেও দেখতে পারবো না। 3 জন মরার চিন্তায় পেরেশানি ভয়ে কাঁদতে লাগলো। 3 জনের মধ্যে একজন অত্যন্ত বিচক্ষণ বন্ধু ডাক দে বলো, বন্ধুরা রে, এমনি কেঁদে কোনো লাভ হবে না, কাদার জায়গায় কাঁদো। এমনি কেঁদে লাভ হবে না,
যদি মুসিবতে পড়ে যান, বিপদে পড়ে যান, এমনি কেঁদে লাভ হবে না, আপনারা কাদার জায়গা কাঁদবেন। বলে হুজুর কোন জায়গা কাঁদবো? 2 রাকাত নামাজ পড়বেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বললেন, ও ঈমানদার, মুসিবতে বিপদে কঠিন মুসিবতে কঠিন সময় যদি পেরেশানগ্রস্ত হয়ে যাও, তাহলে তুমি শোনো, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 2 পদ্ধতিতে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। এক পদ্ধতির নাম নামাজ, আর এক পদ্ধতির নাম সবর। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার সাহায্য নাও। কঠিন মুসিবতে যদি পড়ে যান, 2 রাকাত নামাজ পড়িয়া খোদার দরবারে হাত বাড়াইয়া চোখের পানি ফেলে কাঁদবেন। কাদার জায়গা কাঁদলে কান্না কবুল হয়, কাদার জায়গা কাঁদলে সাহায্য নাজিল হয়। এই জন্য যেখানে সেখানে কেঁদে লাভ নাই। তো 3 বন্ধুর একজন বিচক্ষণ বলতেছে, বন্ধুরা এমনি কান্নাকাটি করে কোনো লাভ হবে না, কাদার জায়গা কাঁদো। বলে কেমনে কি করবো বলো? বলে শোনো, তোমরা জীবনে কে কি ভালো কাজ করছো, এই ভালো কাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। একজনে হাত বাড়ে, আল্লাহ আমি জীবনেও ভালো কাজ করিনি, একটা ভালো কাজ করছিলাম। চিন্তা করছেন, সারা জীবনে কোনো নেক নাই, একটা করছি। কি মানুষ! রব্বুল আলামিন, আমার সারা জীবনে কোনো ভালো কাজ নাই, আমি একটা ভালো কাজ জীবনে করছিলাম। আল্লাহ তুমি জানো, আমার বাড়ি একটা দিন মজুর ছিল, সারাদিন পরিশ্রম করত। সারাদিন পরিশ্রমের বিনিময়ে আমি তাকে 1 সা গম দিতাম। চিন্তা করেন তো, 1 সা গম, 1 সা মানে 350 বরাবর, 350 আর কি। তো 3.5 কেজি চাল দিয়ে একজন মানুষের কি সংসার চলে সারাদিন পরিশ্রম করে? বলেন তো কি হবে? তো হত দরিদ্র, খুব বড় কষ্টের দিনে। আগে তো এরকমই ছিল, মানুষের তো অত পয়সা করে ছিল না, যারা গেরস্তি কাজ করতো তাদেরও তো অত কিছু ছিল না, কাজের বিনিময়ে অল্প কিছু পাইতো। বান্দা মান আল্লাহর হক আপনি আদায় করেন নাই, না নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, হজ আল্লাহর হক, আপনি করেন নাই। যেটা আল্লাহ ফরজ করে দিয়েছে সেটা আপনি করেন নাই। তো আপনি মারা গেছেন, কিন্তু আপনি মানুষের হক নষ্ট করেন নাই, তো আল্লাহ আপনাকে মাফ করবে, কারণ আল্লাহ মাফ করার ওয়াদা করছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মানুষের হক যেটা নষ্ট করছেন, এটা আল্লাহ মাফ করবে না, বান্দা মাফ না করা পর্যন্ত। এই জন্য আল্লাহর নবী কোন সাহাবী কবরে যাওয়ার আগে তার ঋণ পরিশোধ করাইতেন, যে তার ঋণ কি আছে, ঋণ মওকুফ করাও। তার ঋণ মওকুফ করাইতেন, কোথায় দেনা আছে, কোথায় ঋণ আছে, ঋণ দেখে দেখে মওকুফ করাইয়া তারপরে তার কবরে পাঠাইতেন। ওই লোকটা হাত তুলে বলি, ইয়া রাব্বি, সারা জীবনে আমার কোনো নেক আমল নাই আল্লাহ, আমি একটা মাত্র জীবনে ভালো কাজ করেছিলাম। আমার দিন মজুর, সারাদিন পরিশ্রম করার পরে 1 সা গম পাইতাম। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ গম দিয়ে দিতাম, কিন্তু আমার দিন মজুর কাজ না, একদিন কাজ করে বিনিময় ব্যতীত চলে গেল, 1 সা গম আর সে নিল না। কিন্তু বহুদিন আর সে আমার কাজে ফিরে আসে নাই। বহুদিন পর একদিন এসে বলল, মালিক আমি 1 সা গম পাইতাম, ওই গমটা আপনি দয়া করে আমার দিয়ে দেন, আমি গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চা ক্ষুধার্ত। আল্লাহর বান্দা লাগবে, রাব্বি আমি তাকে গরুর ঘরের দিকে, গোয়াল ঘরের দিকে দেখায় বললাম, আল্লাহর বান্দায় গোয়াল ঘরে যত গরু আছে সব তুমি নিয়ে চলে যাও, গরু তোমার দিয়ে দিলাম। তখন আমার দিন মজুর ভয়ে বলতেছে, মালিক আমি গরুর মালিক না, আমি 1 সা গম পাইতাম, আমার জীবন নিয়ে ঠাট্টা করবেন না, আপনি আমার গম দিয়ে দেন, আমি চলে যাই, আমি ক্ষুধার্ত, আমার বাচ্চারা না খাওয়া। আমি তখন তারা ডাক দিয়ে বললাম, বেটারে তুই আমার কাছে 1 সা গম পাইতি, ওই গমগুলি আমি জমিনের মধ্যে বপন করেছিলাম, গম থেকে আরো গম হইল, গমগুলি কেটে মারাই করে শুকাইয়া বাজারে নিয়ে বিক্রি করলে একটা গাভী ক্রয় করেছিলাম,
এই গাভী থেকে কিছু গরু হয়েছে, বাছুর হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, গোয়াল ঘরের মধ্যে কিছু গরু হয়েছে রে দিন মজুর। গরুর মালিক আমি না, গরুর মালিক তুই। তোর গম থেকে গরু বানাইছিলাম, গরুগুলি নিয়ে যা, আমার দিনা মুক্ত করে দেন। আল্লাহ আমার দিন মজুর খুশি মনে হাসতে হাসতে গরুগুলি নিয়ে চলে গেল। আল্লাহ আমিও খুশি হলাম, সেও খুশি হইল। আল্লাহ আমলটা যদি ভালো লাগে পাথর তুমি সরিয়ে দাও, এছাড়া আমার আর কোনো আমল নাই। আল্লাহর নবী বলতেছেন সহিহ বুখারী কিতাবুল আম্বিয়াতে, টাস করে পাথরের 3 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া। একসাথে বলেন দয়ার বিনিময়ে দয়া। জোরে বলেন দয়ার বিনিময়ে দয়া। এই কথা মনে রাখবেন, দয়ার বিনিময়ে দয়া। আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস এন্ড ওয়েলথ। আমার সুন্দর চেহারা আর স্বাস্থ্য এগুলির দিকে আল্লাহ তাকাবে না। আল্লাহ লুকস টু ইউর হার্ট, ভিতরে তাকাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া দেখবে। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কুৎসিত চেহারা, কালো, মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, কেউ আমার সাথে মেয়ে বিয়ে দিতে চায় না, হুজুর আমি কি বেহেশত যাব? আল্লাহু আকবার। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই কুৎসিত চেহারা, কিছু মানুষের আছে না চেহারা খুব বিভৎস বিকৃত কিন্তু মন ভালো, আসেন এরকম কিছু মানুষ, চেহারা বিকৃত কিন্তু মন ভালো। তো স্বামী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কুৎসিত বিকৃত চেহারা, নবী গো মদিনার কোনো মানুষ আমার সাথে আত্মীয়তাও করে না, কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, ইয়া রাসূলুল্লাহ আমি কি বেহেশত যাব? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমার চেহারার দিকে তাকায় আল্লাহ ফয়সালা করবে না, আল্লাহ ফয়সালা করবে তোমার ঈমান ও কলবের দিকে তাকাইয়া, তুমি বেহেশতি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পরে আল্লাহ রসুল তাকে বিয়ে দিছিলেন। বিয়ে দেওয়ার পরে সে বাসর ঘরে না যেয়ে আল্লাহ রসুলের সাথে জিহাদে যায় শহীদ হয়েছিলেন। আল্লাহু আকবার। ওই যে আল্লাহ রসুল বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য দয়ার বিনিময়ে দয়া। মাহে রমজানে মানুষদেরকে দয়া করবেন, গরিবের হকগুলি মিটাবেন, সম্ভব হলে দরিদ্র মিসকিন যদি আসে তার ঘরের খাবার পর্যবেক্ষণ করে ঘরে খাবার পাঠাবেন, সে যেন ক্ষুধার্ত না থাকে দেখবেন, কোন রোজাদার যেন কষ্ট না পায় দেখবেন। বহু রোজাদার বাংলাদেশে আছে, রমজান মাস আসলে বড় কষ্ট করে দিনাতিপাত চলে, তার ভালো কিছু খাইতে মন চায় কিন্তু খেতে পারে না। আমাদের দায়িত্ব তার ঘরের মধ্যে খাবার পৌঁছানো, আমাদের দায়িত্ব তার ঘরে খাবার পৌঁছানো। যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। 2 নম্বর, আল্লাহ রসুল মিম্বার শরীফে কদম রাখছে, নবীজি বললেন সাহাবীরা, আমি আমিন বললাম, জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যে পিতামাতা পাইল কিন্তু পিতামাতার খেদমত করে বেহেশত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়, শেষ। এই আমার দিকে তাকাবেন, খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী বললেন যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে, সে বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। যে বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, বাবা মাকে বৃদ্ধকালে পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মাকে বৃদ্ধকালে পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। বন্ধু খুব মনোযোগ দিবেন। অতএব পিতামাতা যদি ঘরের মধ্যে থাকে তার খেদমত করতে হবে, তার সেবা করতে হবে। বলে কেন? একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি, মনোযোগ দিবেন। আমাদের বাবা মা 25টা বছর আমাদের পিছনে পরিশ্রম করে, একবারে মিনিমাম 25 বছর। কারণ একটা সন্তান
25 বছরে প্রতিষ্ঠিত হয়, আমি তাও বাদ দিলাম। 15 বছর পর্যন্ত একটা বাবা সন্তানের পিছনে প্রতিনিয়ত লেগে থাকে, 15 বছর পর্যন্ত। 15 বছর পর্যন্ত একটা বাবা, 15 বছর পর্যন্ত একটা বাবা সন্তানের পিছনে লেগে থাকে। 15 বছর একটা মা 15 বছর পর্যন্ত সন্তানকে 3 বেলা রান্না করে খাওয়ায়। সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে। 15 বছর পর্যন্ত মা ছেলেটার কাপড় ধুয়ে দেয়, বিছানা ঠিক করে দেয়, কিন্তু বিনিময়ে আপনি 15 দিনও মাকে রান্না করে খাওয়ান নাই। 15 দিনও আপনি বাবার কাপড় ধুয়ে দেন নাই। 15 দিনও আপনি বিছানা ঠিক করে দেন নাই। নাই, এরকম সন্তান খুব কম আছে, লাখে হাজারে 1-2 জন পাওয়াটাও দুষ্কর। 15 দিনও পারেন নাই। ওই 3 বন্ধুর কথা বলছিলাম, 3 জনের মধ্যে একজন হাত বাড়াইলো, আল্লাহর নবী বললেন তার দোয়া কবুল হলো। পাথর টাস করে 3 ভাগের 1 ভাগ সরে গেল, আরো 2 ভাগ বাকি আছে। আর এক বন্ধু হাত বাড়াই বলে, ইয়া রাব্বি, আমার জীবনে কোনো ভালো কাজ নাই, কোনো নেক কাজ নাই, আমি সারা জীবনে একটা নেক আমল করেছিলাম। আল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধ মা ছিল, বাবা ছিল, ইয়া রাব্বি আপনি জানেন আমি উট দুম্বা ছাগলগুলি চড়াইতাম, মরুভূমির ভিতরে মরুদ্যানে উট দুম্বাগুলি চড়াইয়া চড়াইয়া সারাদিন চড়াইয়া চড়াইয়া আমি বিকেলবেলা উট দুম্বা দহন করে দুধগুলি বাজারে বিক্রি করে দিয়ে কিছু দুধ আমি বাড়ি নিয়ে আসতাম, কিছু দুধ বিক্রি করে বাজার সদায় আনতাম। আল্লাহ, অনেক কষ্টে আমার দিনপাত চলতো। রব্বুল আলামিন, আমার অভ্যাস ছিল আমি যখন বাড়ি ফিরে আসতাম তখন আমি দুধের পেয়ালা নিয়ে আসতাম মায়ের জন্য। আগে আব্বা আম্মার দুধ খাওয়াইতাম, পরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম। বাবা মারে না খাওয়াইয়া আমি সন্তানদেরকে দুধ খাওয়াইতাম না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ, আমি আমার বাবা মারে না খাওয়াইয়া বাচ্চাদেরকে খাওয়াইতাম না। বলে দিয়ে যে যুবক বন্ধু ভাই আমার, বাজার থেকে যা কিছু আনেন মার হাতে আগে দিবেন, বিদেশ থেকে যা কিছু আনেন বাবার হাতে মার হাতে আগে দিবেন, যেখান থেকে যা কিছু আগে আনেন বাবা মার হাতে আগে দিবেন। আপনি মনে রাখবেন আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে ছাড়া খাবার খাবে না। নাতিপুতি হইলে দাদা দাদির একটা আদত হলো, এটা আল্লাহ তৈরি করে দেয়। সন্তানের চাইতে নাতিপুতির প্রতি মোহাম্মত বেশি হয়ে যায়, ছেলের চাইতে নাতিপুতির বেশি ভালোবাসে। এই জন্য দাদা দাদি কখনো নাতিপুতি ছাড়া খাবার খায় না, এটা আল্লাহ তৈরি করে দেয়। ওই লোকটা কাদের বলে, রব্বি আমার জীবনে কোনো নেক আমল নাই, আমি সারা জীবনে যত দুধ দহন করে বাড়ি নিয়ে আসতাম আগে আব্বা আম্মারে খাওয়াইতাম, পরে বাচ্চা কাচ্চা খাওয়াইতাম। আল্লাহ, আব্বা আম্মারে না দিয়ে আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না। আল্লাহ, একদিন আমি ফিরে আসতে আসতে রাত গভীর হয়ে গেল। আল্লাহ, ফিরে এসে দেখে আমার বৃদ্ধ মা আমার বৃদ্ধ বাবা বিছানার মধ্যে ঘুমায় পড়ছে। আল্লাহ গো, ঠিক তখনই আমি চিন্তা করলাম ঘুমের মধ্যে বাবা মারে যদি ডাকি বাবা মার কষ্ট হবে। আল্লাহ, সেই জন্য আমি বাবা মার শিয়রের পাশে দুধের পেয়ালা নিয়ে আমি বসে রইলাম সারা রাত। আমার বাচ্চারা দুধের জন্য কান্নাকাটি করে ঘুমায় পড়লো। আল্লাহ, আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই নাই, কারণ বাবা মারে না খাওয়াইয়া বাচ্চাদেরকে খাওয়াবো না। আল্লাহ, আমি মার শিয়রের পাশে দুধের পেয়ালা নিয়ে সারা রাত বসে রইলাম। আল্লাহ, আমার বাবা মার ঘুম ভাঙলো, তারপরে তাদেরকে দুধ পান করাইলাম, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইলাম। বাবা মারে না খাওয়াইয়া আমার সন্তানদেরকে আমি খাওয়াই নাই। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার রব আমার আল্লাহ বললেন, এ বান্দা
তোমাদের জন্য আমি বাধ্য করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত হবে না, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত হবে না, আমি আল্লাহর গোলামি ছাড়া ইবাদত ছাড়া আর কোনো ইবাদত তুমি করবে না। এ বান্দা, তুমি শুনে রাখো, তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, ইহসানা, দয়া করবে, দয়ার বিনিময়ে দয়া, দয়া করবে, তোমার বাবা মাকে দয়া করবে, দয়া দয়া দয়া। ঠিক তখনই আল্লাহর বান্দা বলে, রব্বি, আল্লাহ, আমি আমার মারে না খাওয়াইয়া, বাবারে না খাওয়াইয়া বাচ্চা কাচ্চা খাওয়াইতাম না। রব্বুল আলামিন যদি আমলটা পছন্দ হয়, আজকে পাথর গুহার সামনে পড়ে আছে, সরানোর ক্ষমতা আমরা নাই। আল্লাহ, তুমি পাথর আজকে সরাইয়া দাও। আল্লাহ নবী বললেন, টাস করে পাথরের বাকি 2 ভাগের 1 ভাগ গুহার সামনে থেকে সরে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ নবী বললেন, বৃদ্ধকালে বাবা মা পাইলা, কিন্তু খেদমত করে যদি জান্নাত নিতে না পারো, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। মক্কা মদিনার ইমাম হলেও কাজ হবে না। মদিনাতে 40 বছর ধরে একজন ইমামতি করে, তার নাম শেখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজাল্লাহুল আলী, আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দিক। আমার নবীর মসজিদের ইমাম, তিনি তাকে সম্মান করতে হবে। আমার রসুলের মসজিদের 40 বছরের ইমাম শেখ আব্দুর রহমান হুজাইফি সাহেব, আখা কিয়ামতের ময়দানে যদি পিতামাতার খেদমত যদি না থাকে, আল্লাহ যদি ডাক দেয়, বান্দারে 40 বছর আমার নবীর মসজিদের ইমামতি করেছো তুমি, কিন্তু তুমি পিতামাতার নাফরমান সন্তান বলে যদি আল্লাহ ডাক দেয়, 40 বছরের ইমামতি বৃথা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরতে ওয়াইসাল কারনীর জীবনের একটা আমল ছিল, আমল। হযরত ওয়াইসাল কারনীর জীবনের ভিতরে একটা আমল হলো, সব সময় কাঁধে করে মাকে নিয়ে ঘুরে বেড়াইতো। তার মা অন্ধ ছিল, মারে গোসল করাইয়ে দিত, মার মাথায় তেল দিয়ে দিত, মার চুলগুলি আশ্রয় দিত, মারে খাবার খাওয়াই দিত, মারে খাবার খাওয়াই দিত, মার চুলগুলি আশ্রয় দিত, মাইরে খাবার খাওয়াই দিত, মারে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতো, মার বিছনা ঠিক করাই দিত, মার কাপড় চোপড় ধুয়ে দিত। মা অন্ধ ছিল, ওয়াইস কারনীর মা ছাড়া আর কেউ ছিল না, ওয়াইসের মা ছাড়া কেউ ছিল না, মায়ের ওয়াইস ছাড়া আর কেউ ছিল না। মায়ের এই কঠিন সেবা করার কারণে সন্তানকে যেমন মা কোলে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, ওয়াইসাল কারনী তার মাকে নিয়ে এইভাবে ঘুরে বেড়াইতো, মারে ঘুম পাড়াইতো, মার বাথরুম পায়খানা পেশাবগুলি পরিষ্কার করত। আমার আল্লাহ নবী বলেন, আল্লাহ খেদমতের উসিলায় তাকে এত বড় একটা মর্যাদা দিলেন, মুস্তাজাবাতুদ দাওয়া আল্লাহ বানিয়ে দিলেন। আমার ওই আল্লাহর আসমানে যা চাবে আমার আল্লাহ তাই দিয়ে দেবে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। মনে রাখবেন, ওয়াইসাল কারনী কোন প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর না, প্রিন্সিপালও না, মুহতামিমও না, শাইখুল হাদিসও না, সে জীবনে একটা হাদিসও বলে নাই, একটা আয়াতও রাসূল কারীমের কাছ থেকে কখনো শোনে নাই, একটা মাসালাও কোনোদিন শুনে নাই। কিন্তু তার দাম কত জানেন? আল্লাহ রাসূল তার প্রশংসা করে দিয়েছেন জবান দিয়ে, শুধু আমলের কারণে, ইমানের কারণে, তাকওয়ার কারণে, বুজুর্গের কারণে। এই জন্য ওয়াইসাল কারনীর মতো কিছু মজ্জুব পাগল দুনিয়া বিরাগী কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ওয়াইসাল কারনীর মতো কিছু আল্লাহর মজ্জুব, আল্লাহর পাগল দুনিয়াতে সারা জীবন টিকে থাকবে। তারা দুনিয়া বিরাগী থাকবে, আল্লাহর জন্য নিবেদিত থাকবে। এরা যতদিন থাকবে ততদিন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। এই জন্য বলছি আহলে সুন্নাত ওয়াল জামাত এটা ইমানের জামাত, এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, বাকি সব নিঃশেষ হয়ে যাবে। আরেজি, খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, যত দল আছে লামাযহাবী, এগুলো সব পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এগুলোর কোনো ভ্যালু নাই। এদের ভিতর থেকে কোনো অলির জন্ম হয় নাই, কোনো বুজুর্গর জন্ম হয় নাই, কোনো শ্রেষ্ঠ মুহাদ্দিসেরও জন্ম হয় নাই, কোনো আশিক রাসূলেরও জন্ম হয় না। আপনি কোনো প্রমাণ আপনি আমাকে সাবমিট করতে পারবেন না। সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেও পাবেন না, মাটি খুঁজেও পাবেন না।
কোন ইতিহাসের কিতাবও আপনি পাবেন না, কোন তারিখ, কোন সিরাতের কিতাবের ভিতরে তাদের জীবনী তো পাবেন না যে এই বাতিল দলের ভিতরে একজন অলির জন্ম হয়েছে, আপনি কোথাও খুঁজে পাবেন না। এবং এদের দ্বারা ইসলামের অপরিসীম উপকার হয়েছে কোনো কোথাও নজির পাবেন না, ক্ষতি ছাড়া কোনো উপকার হয় না। কি কথা কন না কেন, জোরে বলেন। এদের দিয়ে ইসলামের ক্ষতি ছাড়া কোনো উপকার হয় নাই, কথা কন ঠিক কিনা? ওয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইলাল খায়র, খায়রের দিকে তারা ডাকবে, আল্লাহ তার রাসূলের দিকে ডাকবে, খায়রের দিকে ডাকবে। যে পথে বলি সে পথের দিকে ডাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। এগুলো সব বাতিল নিঃশেষ হয়ে যাবে, এটা টিকে থাকবে। কারণ 750 বছর ধরে বহু রাজা, বাদশা, উপরাজা, জমিদার ধ্বংস হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের জমিদারি নাই, তাদের কৃতিত্ব নাই, তাদের বাড়ি ঘর বিলীন হয়ে মাটির সাথে মিশে গেছে। কিন্তু এখনো 360 আউলিয়ার কথা শুনে মানুষ তাদের জন্য দোয়া করে, কিয়ামত পর্যন্ত দোয়া চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাদের জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত। 8 টাকার তারাবি যদি ঠিকই হতো তাহলে 360 জন আল্লাহর ওলি দেশে 8 টাকা প্রতিষ্ঠিত করে তারপরে ঘুমাইতে। কথা ঠিক আছে না? যদি নাভির বুকের উপরে হাত বাঁধা জরুরি হতো তাহলে 360 জন আল্লাহর ওলি বুকের উপরে হাত বাঁধাইয়া শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করে তারপরে ঘুমাইতো। যদি এদেশে দোয়া ঠিকই বেদাত হতো, দোয়া বন্ধ হতো, তাহলে 360 জন আল্লাহর ওলি দোয়া এ জমিন থেকে নিষিদ্ধ করে বন্ধ করে তারপরে ঘুমাইতো। সব বাতিল মিথ্যাবাদী কাজ্জাব আমাদের দেশে মুসলমানদেরকে দিশেহারা করে ফেলছে। আগে রমজান আসলে প্রত্যেক বাড়ি বাড়িতে মিলাদ হতো, ইফতার হতো। মানুষ দরিদ্র হলেও দিল দরিদ্র ছিল না, মানুষের পয়সা ছিল না কিন্তু দিল ছিল। এখন এত বেদাতের ফতোয়া হয়েছে যে মানুষ বেদাতের চাপে উঠে দাঁড়াইতে পারে না, ডরে, চিন্তা করে যে কোনটা করতে যে আমার গুনাহ হয়ে যায় নাকি। অথচ এত উত্তম কাজগুলি মানুষ তার হাত ছাড়া করে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, আমার আউলিয়া কেরামের শিক্ষাটাই চমৎকার ছিল, এটা অরিজিনাল শিক্ষা। দয়া করলে দয়া পাবে, দয়া করলে দয়া পাবে। যদি দুনিয়াতে খাওয়ান তো কিয়ামতে বেহেশত পাবেন, হাউজে কাউসারের পানি পাবেন। আল্লাহ রাসূল বলে দিয়েছে যে আমার রোজাদারকে খাও, আমি হাউজে কাউসারের পানি তোমাকে পান করাবো, তৃষ্ণা নিভাইয়ে দেবো। তোমার বেহেশত যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনেই থাকবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ নবী 3 নম্বর মিম্বার শরীফে কদম রাখলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি যখন কদম রাখছি জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হোক। আপনি একটু খেয়াল করবেন যে দুরূদের আমল কতটা গুরুত্বপূর্ণ হলে জিবরাইল এসে বলে, হুজুর আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, সে ধ্বংস। তার নামাজ, রোজা, জিকির, ফিকির কোনো কিছু কাজে লাগবে না, এক বাক্যে শেষ। ধ্বংস মানে কি? তার শেষ আখিরাত বরবাদ। আপনি বুঝেন তো কথাটা কত সেন্সিটিভ কথা, কত মারাত্মক কথা, কত উচ্চ মাকামের কথা, যে আপনি রাসূলের নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না। ইয়া রাব্বি, তাহলে আল্লাহ রাসূলের দুরূদটাকে, দুরূদ শরীফকে আল্লাহ কতটা প্রাধান্য দিয়েছে। এই দুরূদ আমাদের বাড়ি বাড়ি চলার দরকার, ঘরে ঘরে হওয়ার দরকার, মুখে মুখে থাকার কথা। কথা ঠিক আছে না ভাই? এই জন্য বাড়ি বাড়ি মিলাদে, দোয়াতে, দুরুদে, দুরুদ শরীফ। এই জন্য আপনারা কাবির যারা ছিলেন তারা আমাদেরকে দুরুদ শিখিয়ে দিয়েছেন। দোয়ার আগে দুরুদ, দোয়ার আগে দুরুদ, বাড়িতে কোনো কিছু মানে দোয়া করার আগে দুরুদ, দুরুদ সালাম আমাদেরকে শিখাই দিয়া আমাদেরকে তারা ধন্য বানিয়েছেন, বেদাতি বানায় নাই। আমাদের ধন্য করে দিয়ে গেছেন, আমাদের পূর্বপুরুষদেরকে ধন্য করেছেন, আমাদের কবর মরহুম আলাদেরকে ধন্য করে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেটে? নবীজির দুরুদ এত বরকতময়। আল্লাহ রাসূল বললেন, আমি তখন দোয়া করে বললাম আমিন। জিবরাইলও বললেন সে ধ্বংস হয়ে যাক, নবীজিও বললেন ধ্বংস হয়ে যাক। তার মানে জন্য দুরুদের আমলটা আপনারা রাখবেন, দুরূদ শরীফ ওযু হালতে পড়ার চেষ্টা করবেন।